তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। কি কষ্ট ওই বঙ্গবন্ধুর বাকশাল টিকে নাই, কাঠবন্ধুর টাকশালও টিকবে না ইনশাল্লাহ। দাড়ি টুপি দুটি ইসলামের দরকার নেই। কি আরে বলুন, দাড়ি টুপি দুটি ইসলামের দরকার নেই, দুটোই ইসলামের প্রয়োজনীয় না। এরা ইসলামের কেউ না, এরা এই দেশের কেউ না। কথা বলেন ঠিক না বেঠে? নেইমারের মতো 1-2 পাস খেলে গোল দিলেন প্রধানমন্ত্রী কন্যা জায়মা রহমান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যেন গত বিশ্বকাপে নেইমারের দেয়া ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলটি রিক্রিয়েট করলেন তিনি। ইংল্যান্ডের বয়সভিত্তিক লিগেও বুটজোড়া পায়ে মাঠ কাঁপিয়েছেন জায়মা। দিস ইজ ফার্স্ট টাইম আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। আজকে বাপসি পড়বো এবং কালকে রাত্রটা এই কয়টা দিন পড়বো। আপনি তো সেলসেলায় বেচতে দেন। ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ, আমার দারুণ রূপ দেখবেন আমার। তো সুধীর ভাই কই কি রে? এই যে আদিন হাসপাতাল মানে ও বেটাও জাবাত করে, তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমা বোধ বলেন তো? হুমুন্দি কয় কি রে? কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। সব ভুয়া গাদা ঘুরি। আপনারা কোটি কোটি টাকা নিয়ে তার পিছনে ঘুরেছেন। আমি আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়ে দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। কথা বলো আর যাই করুক, বাতিল করছি তো করছি। আমাদের স্বাস্থ্যমন্ত্রী একটা বিশাল ফেরেস্তা তুল্য মানুষ গেছেন, উনার পিছে টাকা নিয়ে নিয়ে ঘুরছে এবং উনি সেটা টাচ করেন নাই, উনি অ্যাকশন দেখাই দিচ্ছেন। আপনার নৈতিক দায়িত্ব হলো অ্যাকশন নেয়া, রিয়াকশন দেওয়া না। আপনাদের অ্যাকশনে মনে হয় যে আপনার অ্যাকশন দেন নাই, রিয়াকশন দিচ্ছেন। আপনি আমি আবারও বলছি, লাইসেন্স বাতিল করাটা আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন, সংবিধান ভায়োলেশন করছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার এই চ্যানেলের মাধ্যমে, আপনি অনতিবিলম্বে ওই লাইসেন্সটা 1 নম্বর ফেরত দিন। 2 নম্বর, এই যে লাইসেন্স বাতিল করে সাংবিধানিক ভায়োলেশন করলো, মানবের লঙ্ঘন, কিন্তু কোন সাজা পাবে না। হসপিটাল কর্তৃপক্ষ সাজা পাবে না। ওনার তদন্ত করবেন, আর ওই যে 6 জন নেগলিজেন্সের কারণে হোক, যান্ত্রিক ত্রুটিতে হোক, তারপর অবহেলার কারণে হোক, আপনার সিস্টেমে তদন্ত করে বিচার করবেন 100 বার। আপনি লাইসেন্স বাতিল করবেন, তাহলে প্লেন ক্রাশ হয়ে বা স্কুলে পড়ে গেল, বিমানের লাইসেন্স বাতিল হয়ে যাবে। সড়ক দুর্ঘটনা হয়, ওই লাইনের সব গাড়ির লাইসেন্স বাতিল হয়ে যাবে। এটা কি তামাশা নাকি? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, 2 জনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? বোঝো না, দুধু খা। ভিতরে কে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। একটা মেয়েকে এইভাবে করে মকারি করতেছেন আমাদের সংসদে উচ্চ আসনে বসা একজন মন্ত্রী। কেন একটা মেয়ে কি একটা বস্তু? সে কিভাবে একটা বস্তু হতে পারে? একটা মেয়ে কি মানুষ না? এবং সে হচ্ছে তার নারী সদস্য আরো যারা ছিলেন ওখানে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তারা আমাদেরকে দেখতে পায়, আমি তো তাদেরকে দেখতে পাই না। তারা আসলে কি দেখতে চায়? আমাদের মেধা যোগ্যতা প্রকাশের জন্য কি আমাদেরকে এখন শরীর প্রদর্শন করতে হবে? পর্দাকে নিয়ে এত বড় কটাক্ষ করার পরও দলের পক্ষ থেকে তাকে শাসন করা কেন হলো না আমি জানতে চাই। দলের দায়িত্বশীলকে বলছি, আপনি তাকে দল থেকে বহিষ্কার করেন, নতুবা তার বক্তব্য প্রত্যাহার করে তাকে তওবার ব্যবস্থা করেন। নির্বাচনের পূর্বে বিএনপি বলেছিল মদিনা সনদে দেশ চালাবে, মনে আছে? ক্ষমতায় এসে মদিনার নাকে কেটে মদিনার জায়গায় মোদি সনদে তারা দেশ চালাতে চায়। বাংলার মাটিতে মোদি সনদে দেশ চলবে না, আধিপত্যবাদ চলবে না, হিন্দুত্ববাদী আগ্রাসন চলবে না। প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জনের আগ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে মুসলমানের জানের শত্রু হচ্ছে ইসরায়েল, তেমনি আর একটা দেশ, সেটা হচ্ছে ভারত। এখানে কোনো আধিপত্যবাদ নাই, আমরা ভারত বিরোধী। আবার বলতেছি, ভারতের জনগণ না। এবং যারা এই কথাটা বলে ভারতের জনগণ আর ভারতকে আলাদা করতে চায়, এটা করা সম্ভব না। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি, ক্ষমতার অধিকারী ব্যক্তি নাকি আমেরিকার প্রেসিডেন্ট।
তিনিও যদি অতিরিক্ত অর্থ খরচ করতে চান সেক্ষেত্রে কংগ্রেসের অনুমতি লাগে। এদিক দিয়ে তিনি বাংলাদেশের প্রেসিডেন্টকে ঈর্ষা করতেই পারেন। বাংলাদেশের প্রেসিডেন্টকে সংবিধানের 91 অনুচ্ছেদ অনুযায়ী যে ক্ষমতা দেওয়া হয়েছে, অতিরিক্ত খরচের ব্যাপারে ওনাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না। ভারতে লুকিয়ে থাকা ভারতের একজন দালাল দেশে রয়েছেন, তিনি সবচেয়ে বেশি ব্ল্যান্ডার করছেন এই ইস্যুগুলো নিয়ে। তাকে বলবো আপনি সাবধান হয়ে যান। আপনার মতো অযোগ্য মানুষ সংসদে গেল কিভাবে এবং তারেক রহমান তাকে কেমন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন আমাদের বুঝে আসে না। নিশ্চয় এটি পরিকল্পিতভাবে ইন্ডিয়ান ছকে আপনারা এই কাজটি করেছেন। ইতিমধ্যে জনগণ দাবি তুলেছেন বিএনপি হলো ইন্ডিয়ান অঘোষিত দালাল। তারা বর্তমানে ইন্ডিয়ান এজেন্ডাকে বাস্তবায়ন করছে। আমি দুজনের কাছে অনুরোধ করছি, ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান দুজনের কাছে অনুরোধ করছি, দুজনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলুন। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আপনারা একটা ন্যাশনাল টিভিতে আছেন, জনগণ আপনাদের দেখছে। দুজনের প্রতি শিষ্টাচার রাখার অনুরোধ জানাচ্ছি। রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির, ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আমি দুজনের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজেদের নির্ধারিত সময়ে কথা বলি। আপনার কথা আমি নোট করেছি।